হ্যালো ফ্যামিলি, কালকের দিনটা শুরু হয়েছিল ঠিক এই রকমভাবে, বাজারে ঘুরে ঘুরে ঘামে টামে একাকার হয়ে। তারপর স্নান সেরে বাড়ির পুজো করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের রেস্টুরেন্টে পুজোর জন্য। কালকে খুব ভালো একটা দিন ছিল, আর সেই দিনে দোকানের পুজো এবং তার সাথে যজ্ঞ দুটোরই আয়োজন করা হয়েছিল। আমরা সকলে মিলে চেষ্টা করছিলাম কত তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে সেখানে পুজোর আয়োজন করা যায়। তাই সকলে মিলে ঝাঁটটার দিয়ে মোছামুছি করে আমি ওখানে আলপনাটা দিয়ে নিলাম। তারপর পুরোহিত মশাই চলে এসেছিলেন, তার জন্য তার যা যা দরকারি জিনিস সেগুলো সব একে একে হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। আর প্রদীপ জ্বালানো তো আমাদের সকলের জন্যই খুব দরকার, কারণ প্রদীপের আলোটা যেন মনে হয় আমাদের জীবনেরই আলো। এখানে রাধাকৃষ্ণের সাথে সাথে আমার গোপুরাধাও প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর এখানে এরকমভাবে নারকেলটা ভেঙে একবারে এত সুন্দরভাবে ভেঙে আমাদের হাতে তুলে দিয়েছিলেন অরিজিৎ চ্যাটার্জি। আর তারপর ভাই পুজোয় বসে গেছিল যজ্ঞ করতে। আর সত্যি যজ্ঞর আগুন আর ধোঁয়া এই দুটোই আমরা জানি যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর যজ্ঞর ধোঁয়াটা যখন আমাদের রেস্টুরেন্টের রুমটাই আর কিচেন এরিয়াটাতে গোটাই ভরে যাচ্ছিল, সত্যি মনে একটা আলাদাই আনন্দ আসছিল। আর যজ্ঞের কথাই আছে নাকি ততই শুভ। আমাদের কিন্তু যজ্ঞের আগুনটা অনেকটা উপরে উঠেছিল, এটা ভগবানের ইচ্ছে আর আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদ। এই আশীর্বাদের হাতটা অবশ্যই মাথার উপর রাখবেন। আর ডেটটা মনে রাখবেন, 19 তারিখ, 19শে জুলাই, শনিবার। তাই আসতে কিন্তু কেউ ভুলবেন না। আমাদের যজ্ঞের সাথে সাথে আমি চাই আপনাদের সকলের জীবনের সুখ শান্তি ঐশ্বর্য সব কিছু ভরে উঠুক। দেখা হচ্ছে খুব জলদি, তাই কেউ একদম দেরি করবেন না কিন্তু। আর আমরা একটু বেশি করেই মাথায় শান্তির জল নিচ্ছিলাম, কারণ সকলেরই মাথায় আগুন জ্বলে সবসময়। আর তার সাথে প্রসাদেরও কিছু আয়োজন করা হয়েছিল।